শুরু করছেন জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত তোমার কি কুরকুরাই? জাতিকে দ্বিধা বিভক্ত করার ভারতীয় প্ল্যান এটা। তোমরা কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি? এই স্বাধীনতা 24-এর যে ফ্লোভাইন, 24-এর ছাত্রছাত্রী, শ্রমিক, কৃষক, দিনমজুর, মেহনতি মানুষ যে রক্ত দিয়েছিল, তখন বলতেছেন দ্বিতীয় স্বাধীনতা। 71-এর মুক্তিযোদ্ধারা, ছাত্ররা, ছাত্রীরা, জনগণ, শ্রমিকেরা যদি রক্ত না দিত, আজকে স্বাধীন বাংলার মাটিতে বসে স্বাধীনতার স্বাদ নিতে পারতেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন এই কথাটা বলার দুঃসাহস করতে পারতেন? পারতেন না। টেরিমেরি করেন না, জাতিকে দ্বিধা বিভক্ত করবেন না, হুঁশিয়ারি করছে। যেখানে কাউকে গালি দেওয়া হয় না, বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 54 বছরে এটা প্রতিষ্ঠিত বিষয়। হ্যাঁ, আপনি বলতে পারেন রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের কথা যদি হয়ে থাকে, রবীন্দ্রনাথের কথা যদি ভালো হয়ে থাকে, আপনার মানতে সমস্যা কি? কবি কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন শত শত, তাহলে আপনি জাতীয় কবি বলেন কেন? ওনাকে খারিজ করে দেওয়ার ক্ষমতা আপনার আছে? নাই। মূলত এই জাতি নানাভাবে বিভক্ত। এই মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছে খুনি হাসিনার অত্যাচারে, মানুষ যে এই জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধতার জায়গাটা নষ্ট করার জন্য একটা ধর্মান্ধ চক্র, একটা সাম্প্রদায়িক চক্র বা একটা ব্যক্তিতান্ত্রিক চক্র জনগণকে ধোঁয়াশার মধ্যে ফেলার চেষ্টা করছেন। অথচ কাজটা দরকার ছিল কিভাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হবে, বিচার করা হবে, ফাঁসি দেওয়া হবে। কিভাবে অর্থ লুটপাটকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদেরকে ফিরিয়ে এনে টাকাগুলো ফেরত দেওয়া হবে, দেশের অর্থনীতিকে মজবুত করা হবে। কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো হবে। কিভাবে আওয়ামী দূষর ভারতের দালাল সচিবদেরকে সাইজ করে ভালো সচিবদের, দেশপ্রেমিক সচিবদের, ভারত বিরোধী সচিবদের ক্ষমতায়ন করবে। সরকারি কর্মকর্তা যারা সৎলোক, দেশপ্রেমিক, যোগ্য লোক, তাদেরকে প্রশাসনে বসাবে। আইজিপি, পুলিশ কমিশনার, ডিসি, প্রত্যেকটা এলাকার ডিসি, তারা প্রত্যেকটা এলাকার এসপি যারা খুনে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে পানিশমেন্ট দিবে, তাদেরকে সাজা দিবে। এগুলো না করে এখন শুরু করছেন জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত তোমার কি কুরকুরাই? আমরা আমাদের কারো সমস্যা হয় না জাতীয় সঙ্গীত নিয়ে, তোমাদের কারো কারো সমস্যা কেন হয়? তোমরা কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি? ভারতের যে জাতীয় সঙ্গীত কে লিখছে? মৌলানা ইকবালের কবিতা ভারতের সঙ্গীত, জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। রবীন্দ্রনাথের লেখা কবিতা আমার সোনার বাংলা, বাংলাদেশের পায়। তোমার সমস্যা কি? তোমাদের কি সমস্যা? জাতিকে দ্বিধা বিভক্ত করার ভারতীয় প্ল্যান এটা, ভারতীয় প্ল্যান। এবং কিছু পাকিস্তানের অনুচর আছে যারা 71-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করা, যারা 71-এর মুক্তিযুদ্ধকে ভিতরে ভিতরে বিরোধিতা করে আজকে যে স্বাধীন বেড়াচ্ছেন না, এই স্বাধীনতা 24-এর যে ফ্লোভাইন, 24-এর ছাত্রছাত্রী, শ্রমিক, কৃষক, দিনমজুর, মেহনতি মানুষ যে রক্ত দিয়েছিল, তখন বলতেছেন দ্বিতীয় স্বাধীনতা। 71-এর মুক্তিযোদ্ধারা, ছাত্ররা, ছাত্রীরা, জনগণ, শ্রমিকেরা যদি রক্ত না দিত, আজকে স্বাধীন বাংলার মাটিতে বসে স্বাধীনতার স্বাদ নিতে পারতেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন এই কথাটা বলার দুঃসাহস করতে পারতেন? পারতেন না। টেরিমেরি করেন না, জাতিকে দ্বিধা বিভক্ত করবেন না, হুঁশিয়ারি করছে। জাতীয় সঙ্গীত থাকো, জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা থাকবে থাকবে থাকবে। যে বা যারা এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে চারণ করবে, জাতিকে দ্বিধা বিভক্ত করবে, কেউ পাকিস্তানের অনুচর হয়ে, কেউ ভারতের অনুচর হয়ে, সাবধান করছি।